হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি দ্য পাওয়ার অফ প্র্যাকটিস, বিস্তারিত সারসংক্ষেপ বাংলা। ১. প্র্যাকটিস মানেই উন্নতির পথ। প্রতিটি দক্ষতা জন্মগত নয়, বরং প্র্যাকটিস বা নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। আমরা যত বেশি অনুশীলন করব, ততই উন্নতি হবে। সফল মানুষরা প্রতিভা দিয়ে নয়, নিয়মিত অনুশীলন দিয়ে বড় হয়েছেন। ২. বর্তমান মুহূর্তে থাকা, মাইন্ডফুলনেস। অনেক সময় অনুশীলনের সময় আমরা ভবিষ্যৎ ফলাফল নিয়ে চিন্তা করি বা অতীত ভুল নিয়ে অনুতপ্ত হই। লেখক বলেন, শুধু বর্তমান মুহূর্তে মনোযোগী থেকে কাজ করলে শেখার গতি ও মান দুটোই বাড়ে। ৩. ভুলকে বন্ধু হিসেবে দেখা। ব্যর্থতা হল উন্নতির প্রথম ধাপ। ভুলগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে। প্রতিটি ভুল আমাদের বলে দেয় পরের বার কিভাবে আরও ভালো করা যায়। ৪. ধৈর্য, পেশেন্স। অনেকেই দ্রুত ফলাফল চান, কিন্তু সত্যিকারের সাফল্য ধীরগতির একটি প্রক্রিয়া। ধৈর্য ধরে প্রতিদিনের অনুশীলনে মনোযোগী থাকতে হয়। তাড়াহুড়ো করলে হতাশা বাড়ে এবং শেখার ইচ্ছা কমে যায়। ৫. শৃঙ্খলা, ডিসিপ্লিন। নিয়মিত অভ্যাস ছাড়া কোনো কাজ দীর্ঘমেয়াদে শেখা যায় না। নিজের জন্য সময় নির্দিষ্ট করে প্রতিদিন অনুশীলন করা জরুরি। প্র্যাকটিসকে জীবনযাত্রার একটি অংশ বানাতে হবে। ৬. যাত্রাপথে আনন্দ পাওয়া। সাফল্য অর্জনের চূড়ান্ত ফলাফল নয়, অনুশীলনের প্রক্রিয়াটিকেই উপভোগ করতে হবে। যদি প্র্যাকটিসের মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া যায়, তবে শেখার প্রতি ভালোবাসা জন্মে। ৭. ছোট ছোট অগ্রগতি, স্মল স্টেপস। বড় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিন সামান্য উন্নতি ভবিষ্যতে বিশাল সাফল্যের পথে নিয়ে যায়। ছোট ছোট পদক্ষেপে বড় স্বপ্ন পূরণ হয়, এই মূল নীতির ওপর বইটি দাঁড়িয়ে আছে। ৮. নিয়ন্ত্রণে আনা যায় শুধু প্রক্রিয়া, ফল নয়। আমরা অনেক সময় ফলাফলের দিকে এতটাই মনোযোগ দেই যে প্র্যাকটিসকে অবহেলা করি, কিন্তু ফলাফল আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে শুধু অনুশীলন। লেখকের মতে প্রক্রিয়ায় মনোযোগ দিলেই ফলাফল নিজের জায়গা থেকে আসবে। ৯. আত্মবিশ্বাস গড়ে ওঠে প্র্যাকটিস থেকে। নিয়মিত অনুশীলন করলে নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। আত্মবিশ্বাসই আমাদের ভয়ের জায়গা থেকে মুক্তি দেয় এবং বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। ১০. জীবনের প্রতিটি ক্ষেত্রে প্র্যাকটিসের প্রয়োগ। এই বই শুধু পেশাগত জীবনের জন্য নয়, ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। যেমন ধৈর্য ধরে সন্তান লালন পালন করা, সম্পর্ক টিকিয়ে রাখা বা স্বাস্থ্য বজায় রাখা, সব ক্ষেত্রে অনুশীলনের গুরুত্ব সমান। সারাংশ: লেখক থমাস টার্নার আমাদের শেখাচ্ছেন যে প্রতিভা নয়, বরং নিয়মিত সচেতন অনুশীলনই সফলতার আসল রহস্য। ভুল থেকে শেখা, ধৈর্য ধরে প্র্যাকটিস চালিয়ে যাওয়া এবং প্রক্রিয়াটিকে ভালোবাসা, এসবই দীর্ঘমেয়াদে আমাদের জীবনে গভীর পরিবর্তন আনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এরকম আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।